আপনারা যদি ফিরিয়ে বলেন আমাকে হুজুর বলেন তো ফারিস্তারা জুমা কোথায় পড়ে? বলবেন কি না? মক্কাতে না মদিনাতে, ভারতে না আরবে? জিজ্ঞাসা করতেই পারেন, প্রশ্ন জাগতেই পারে। ফারিস্তারা কোথায় জুমা পড়ে? এক নম্বর প্রশ্ন। নামাজে জুমার আগে আজান দিয়ে ওনারা জুমা পড়েন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার খুতবা কে দেন? তৃতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার ইমামতি কে করেন? 4 নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন, আর নামাজে জুমা সমাপ্ত হওয়ার পরে ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া কিভাবে করে? 5 নম্বর প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর আপনারা নিয়ে নিয়েন। আমি যদি ভুলে যাই কেউ একজন ইশারা করবেন যে হুজুর উত্তরগুলো বলে দেন, 2 মিনিটও লাগবে না, আমি উত্তর বলে দেব। এখন কথা হলো যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে এর মানে বা অর্থ হলো এই, আল্লাহ বলছেন আমার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। এক কথায় এর উত্তর বাংলায় আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। যেই নবীকে আল্লাহ প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিলেন, ওই নবীকে আপনি কতটুকু ভালোবাসলেন? আল্লাহু আকবার। আমার নবীর मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है। बिरादर, আমরা এখানে যত দাদা ভাই মা বোন বসে আছি, জলসা শুনে যদি কিছু না শিখি তাহলে জলসায় এসে লাভ কি হলো? আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, বাপ বেটা ছেলে মেয়ে যারা আছে, আমাদের মধ্যে একটা ওয়াসুক আছে প্রত্যেকটা গ্রামে। প্রত্যেকটা গ্রামে এই করোনা ভাইরাস গেল, করোনা ভাইরাস থেকেও খাতারনাক অসুখ। অসুখটা কি জানেন? অসুখটা হলো দেখবেন কিছু কিছু বাড়িতে ছেলে বাবার সঙ্গে কথা বলে না, শাশুড়ি আর বৌমার সঙ্গে লেগে আছে, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, এই যা ওই যায়ের সঙ্গে কথা বলা বলি নেই, আছে না? কিছু লোক এরকম আছে, আপনি বুঝতে পারছেন না ভাই, আপনার ক্ষমতার বাইরে ওটা। আপনি একটা ছেলের সঙ্গে দোস্তি করছেন, বন্ধুত্ব আছে, আর 3rd একটা ছেলে গিয়ে আপনার কানে আস্তে করে বলল, ভাই জানিস লোকটা তোর বন্ধু বটে, বাইরে তোর গীবত গায়, মানে দুর্নাম করে, বদনাম করে। লোকটা আদেও কিছু বলেনি, কিন্তু ওই 3য় নম্বর লোকটা এসে আপনার কানে দিয়ে দিল। কেন জানেন? যেন এদের বন্ধুত্ব ভালো সম্পর্ক না থাকে, ভেঙে যায়। করে না? করছে। আর ভাঙিয়ে দেওয়ার পর ভাই ভাইয়ের সঙ্গে, বাপ বেটার সঙ্গে, বৌমা শাশুড়ি মার সঙ্গে, কিছু মেয়েও এই ধরনের আছে, লাগিয়ে দিয়ে বাড়ি ভাঙিয়ে দিল। বাপ বেটার কথা বলা বলি নেই, দাদা ভাইয়ের কথা বলা বলি বন্ধ, লেগে গেছে ঝগড়া। পাশের বাড়ির বাইরে ওই নিজের বাড়ি থেকে চেয়ার বের করে পা চাপিয়ে দিয়েছে পায়ের উপরে, পা নড়াবে আর দেখবে আর হাসবে, বলছে দেখ লেগে গেছে ওর বাড়িতে। মজা নেই, আপনাকে খবর নাই মুসলমান, মজা নিচ্ছে কেউ আপনাদেরকে দেখে। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলা বলি বন্ধ করেছেন। একজন মুসলমান মশলা জানেন না, জিজ্ঞাসা করবেন মাওলানাদেরকে, 3 দিনের বেশি রাগ করে থাকতে নেই। জি মাত্র 3 দিন। খালা শুনেন, মদিনার সরজমিন ওয়াকিয়া তো অনেক আছে, কিন্তু আমাকে কিছু কাজ দিয়েছে কমিটির লোক, যার জন্য আমি চট করে একটা ওয়াকিয়া মদিনা শরীফ থেকে তুলছি। মদিনা শরীফের সরজমিন, যেখানে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হয়। আহা, মদিনা কেমন জায়গা! আহা, বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার সঙ্গী সাথীরা শোনো, মদিনার পাক সরজমিনে, মদিনার মাটিতে যেখানে বাবা জিবরিলে আমিনও আসেন, তো আদবের শহীদ আসেন বাবা, আল্লাহর নবীর দরবারে ফেরেশতা মণ্ডলীরা আসেন। সকাল বেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যা বেলায় 70,000 ফেরেশতা, সারা দিন 70,000 ফেরেশতা নবী পাকের দরবারে দাঁড়িয়ে সালাম পেশ করে, দরুদ পড়ে।
আর সন্ধ্যা বেলা চলে যায়, আর সন্ধ্যা বেলা যারা আসে তারা সকাল বেলা চলে যায়। একবার যেই ফেরেশতা সোনার মদিনাতে হাজিরি লাগিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই পাক মদিনার সরজমিনের ঘটনা আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা শরীফে বাবা একদিন বাহির থেকে বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। হুজরায়ে আয়েশার গেটে যেমন দাঁড়িয়েছেন বাবা, যেমনই মায়ার নবী আমার প্রবেশ করতে গেছেন, আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাড়ির মধ্যে তাশরিফ ফরমা ছিলেন। বাড়ির মধ্যে বাবা বসেছিলেন, রুমের মধ্যে বসেছিলেন। আমার মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সরতাজ, যাকে স্বামী বলা হয় বাবা, আমার দয়ার নবী যেমনই গেটে প্রবেশ করেছেন, আমার মা আয়েশা সিদ্দিকা নিজের স্বামীকে দেখে অর্থাৎ আমাদের নবীকে দেখে বসেছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকটা মেয়েকে বলছি শোনো, যদি কোনো মেয়ে নিজের স্বামী বাড়িতে আসলো আর স্বামীকে দেখে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমার মা আয়েশার একটা সুন্নত আদায় হবে। করে করে না? স্বামী ধান কেটে আসলো, ধানের বোঝা, গরমের দিন, বাইরে আপনারা কি বলেন, পাংলা বাড়ি বলেন না কি বলেন, ধানের বোঝা ফেলে দিয়ে ভিতরে গিয়ে বলছে বিউটির মা এক গ্লাস পানি দে, পিপাসা লেগেছে। তো বলছে দেখতে পেছো না আমি সিরিয়াল দেখছি, তুমি লিয়া খেলাও। খালা মাপ চাইছি, আমি গাল দিচ্ছি না, সবাই না, কিছু মেয়ে আছে। আরে স্বামী বাড়িতে আসলো, যা কাজ করছেন ছেড়ে দেন, স্বামীকে জিজ্ঞেস করেন হুজুর কিছু লাগবে? কম বুঝছিস কি খালা? হ্যাঁ, কি বলবো রাতের বেলা? বাপ রে বাপ, এরা কমই বুঝে গো। কথা বলিস না খালা, আসতে। আমি জানি এরা বাংলা গজল চাই, বাংলা অনেক আছে, আমি বলবো, দাঁড়ান না। কোটরা গারামে দেখো না, আমার নিজের লেখা, শুনেন। কোটরা গারামে দেখো না, রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা কোটরা গারা মেলে গেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের জন্য বলছি শুনেন। কোটরা গারা মেরে লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা। সুবহানাল্লাহ সবাই বলল না, জোরে বলুন না। কোটরা গারা মেরে লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা, খুশি হয়ে গেলে নবী, জান্নাতে হবে ঠিকানা, জান্নাতে হবে ঠিকানা। আজ নবীর নূরে আজ নবীর নূরের আলো দেখো, ঝিলমিল ঝিলমিল করিছে। কোটরা গারামে দেখো না, রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা কোটরা গারা মেলে গেছে। আপনাদেরকে দেখে ফেরেশতারা কি বলছে শুনুন। ভাই যারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছো শুনো,
তোমাদেরকে দেখে আল্লাহর ফেরেশতারা কি বলছেন, আল্লাহ আল্লাহ के कोटरागारा में चलो ना, कोटरागारा में चलो ना, आमर नबीर महफिल देखो ना, ओ गो बसे आछे देखो सबाई, आज बसे आछे देखो सबाई, आमर गौसो खाजार दीवाना, आमर गौसो खाजार दीवाना, आज मदीना होइते आज मदीना होइते सुंदर हावा कोटरागारा में आसीछे, कोटरागारा में देखो ना रहमत खोदार झोरीछे, आज के फरिश्ता देर मेला कोटरागारा में लेगेছে। একটু বসেন মা, ছন্দ অনেক আছে, তবে মাক্তাটা পড়ে দিই, কারণ অনেক বক্তা নাচ গজলকে খিচড়ি বানিয়ে দিচ্ছে। এটা আমার লেখা গজল, জি আজ থেকে প্রায় 14 বছর আগে লিখেছিলাম। জি হুজুর, আর কিছু বক্তা আল্লাহ মাফ করুক রাগে বলছি, কিছু বক্তা পরের জমিকে নিজের করতে চাইছে, নিজের নাম লাগিয়ে পড়ছে। বেটা লেখ, তারপর বুঝবি কষ্ট কত আছে। হ্যাঁ, সারা সারা রাত জেগে দাঁত লিখতে হয়। জি মাক্তাটা শুনেন, বড় আনোখা মাক্তা হয়েছে। আর সত্যি এই মাক্তা লিখার পরে হযরত সোনার মদিনাতে আমার হাজিরি হয়েছিল। আহা, ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়। নবীকে দেখার ইচ্ছা কার নেই? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দেখব, কবরে গেলেই নবীকে দেখব। হ্যাঁ, কিন্তু আমি নিজের দিলের বাসনা প্রকাশ করেছিলাম ছন্দের মাধ্যমে। ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়, এই গুনহাগার আসমাউলকে, এই গুনহাগার আসমাউলকে ডেকে নাও সোনার মদিনায়, ডেকে নাও সোনার মদিনায়। আমি কেমনে মদিনা যাব, পুঞ্জি নেই আমার কাছে, কোটরাগারা মে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা কোটরাগারা মেলে গেছে। মা শুনেন, গজল একটু পরে বলবো, যেখানে বলছিলাম শুনেন মা, আমার আপনার দয়ার নবী, আমার মায়ার নবী, প্রিয় আকা আমার হাবিবুল্লাহ পয়গম্বর, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সরদার, আমার বিশ্ব নবী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন। বাবারা, আমার মা বোনেরা গো, আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে হযরতে আয়েশাকে ডাক দিলেন, রে বিবি আয়েশা, কাছে এসো বিবি। আমার মা আয়েশা কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান হুজুর, আপনি আমার জন্য যেটা অর্ডার করবেন আমি আয়েশা মাথা নত করে সেটাই করব। আমার নবী বললেন, বিবি আয়েশা, আজকে অর্ডার না, আজকে কোনো নির্দেশ নয় রে বিবি,
বিবি, তাহলে হুজুর কি বলবেন? আমার বিশ্ব নবী বললেন, আয়েশা রে আমি নবী আজকে তোমাকে কথা দিলাম, তুমি যা আমার নিকটে চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আমার নবী বললেন নিজের স্ত্রীকে, আমাদের আম্মা জান আয়েশাকে, বিবি তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আচ্ছা উদাহরণ, আপনারা কোটরা গ্রামের লোক, আজকে জলসা শেষ করে বাড়িতে যাবেন, আর আপনি নিজের স্ত্রীকে, চাচা আমার চাচিকে যদি বলেন যে বিউটির মা, বা আপনার মেয়ের নাম যা আছে, আমি এটা উদাহরণস্বরূপ বলছি, বিউটির মা আমি আজকে জালসা শুনে আসলাম, মন খুব খুশি আছে, বাহির থেকে ইউপি থেকে একটা বক্তা এসেছেন, জলসা শুনতে ভালো লাগলো, মন খুব খুশি আছে, তুমি আজকে যা চাইবা আমার কাছে আমি তোমাকে সেটাই দেব। যদি এটা কথা বলেন তো বলেন তো আমার চাচি কি চাইতে পারে? আমার মন বলছে কি চাইবে জানেন? বলবে যে বিউটির বাপ আপনার তো 5 বিঘা জমি বিলাসপুর ন্যাশনাল এর পাশে আছে না, 1 বিঘা আমার নামে করে দেন। আর যদি এটা না হয় তাহলে ওই চাচি বলবে যে হুজুর আপনার তো টাকা অনেক আছে, আমাকে 2 ভরির একটা সোনার চেন বানিয়ে দেন। আমাদের মা বোনের চাহিদা এই ধরনেরই কিছু হবে, কিন্তু কুরবান জান মা আয়েশার প্রতি। মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন। মা আয়েশা কি চাইছেন স্বামীর কাছে দেখেন। মা আয়েশাকে আমার নবী বললেন, বিবি তুমি যা চাইবে আমি নবী তাই দেব। মা আয়েশা চুপ ভাবছেন। আল্লাহর প্রিয় পয়গম্বর বলেন, বিবি আয়েশা চিন্তা করিও না যে আমি নবী তোমাকে বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব। আমার জবান থেকে যেটা বেরিয়ে গেছে সেটাই হবে রে আয়েশা, তুমি নির্ভয়ে আমার নিকটে চেয়ে নাও। আমার মা আয়েশা চিন্তা করছেন, আল্লাহ ইনি এমন একজন নবী গো, যদি আমি বলি হুজুর আমি উহুদের পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, আমি পূর্ণ সোনার পাহাড় নেব, আমার নবী ইশারা করে দিলে উহুদের পাহাড় সোনা হয়ে যাবে, আমি সোনার পাহাড় পেয়ে যাব। কিন্তু মা আয়েশা চিন্তা করছেন, আল্লাহ এই সোনার পাহাড় আমার দরকার নাই, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর জিনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আমার আপনার নবী বললেন, আয়েশা চাও কি চাও, কি লাগবে বলো। আমার মা আয়েশা চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে কি চাইবো আমি বুঝে উঠতে পারছি না, যদি আমাকে নির্দেশ দিতেন, যদি আমাকে অর্ডার দিতেন, হুকুম দিতেন হুজুর, আমি অন্য একটা লোকের সঙ্গে পরামর্শ করতাম, আর উনি আমাকে যা চাইতে বলতেন আমি এসে আপনার নিকটে সেটাই চাইতাম। আমার নবী বললেন, আয়েশা অর্ডার তো তোমাকে দিলাম, তবে একটু বলো তো রে বিবি, যার সঙ্গে তুমি পরামর্শ নেবে ওই লোকটা কে বা তার নামটা কি? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা অন্য কেউ নন গো, ওটা হলো আপনার ইয়ারে গার, পিতা হলো আয়েশা আর নাম হলো হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ ওটা অন্য কেউ নয়, আপনার ইয়ারেগার আমার আব্বা জান, আপনার বন্ধু, আপনার দোস্ত হযরতে আবু বকর। আমার নবী বললেন, আয়েশা যাও তোমার আব্বার নিকটে যাও, দেখি তোমার আব্বা আমার ইয়ারেগার আবু বকর কি চাইতে তোমাকে বলছে, পরামর্শ দিচ্ছে রে, আমি নবী তোমাকে নির্দেশ দিলাম যাও। এ বাবারা, আমার মা আয়েশা হুজরা থেকে বেরোলেন, অল্প দূরে বাড়ি, মসজিদে নববী শরীফ থেকে খুব বেশি যদি হয়তো 3 থেকে 350 মিটার। কতটা দূর হবে বাপ? হাজী সাহেব জিনারা আছেন জানি না চিনেছেন কিনা, তবে আমি মেপে তো দেখিনি। যখন মদিনাতে গেলাম আমার নবী পাকের হুজরা মোবারক থেকে, অর্থাৎ মা আয়েশার হুজরা থেকে, রুমটা থেকে আমার আবু বকর সিদ্দিকের বাড়িটা বাস্তবে যে জায়গাতে ছিল, এর দূরত্ব খুবই বেশি হলে 3 থেকে 350 বা 400 মিটার হবে, তার বেশি হবে না। এ বাবারা, মা আয়েশা লাগালেন দৌড় আব্বার বাড়ি। আব্বার বাড়ির দরজার শিকলি নড়িয়ে দিলেন। হযরতে আবু বকর বাড়িতে ছিলেন, যেমনই শিকলি নড়িয়েছেন দরজা খুললেন। আমার মা আয়েশা হাঁপাচ্ছেন, আব্বাকে সালাম দিলেন,
আবু বকর কেমন নবীকে ভালোবাসেন গো। আমার মা আয়েশার অবস্থা এই দেখে আমার আবু বকর বলছেন, বেটি রে সব ঠিক আছে তো? বলে হুজুর সব ঠিক আছে। তুমি হাঁপাচ্ছ কেন? আমার নবী তো ঠিক আছেন। আমার মা আয়েশা বললেন, আব্বা আমার নবী ঠিক আছেন, সালামাত আছেন, বাড়িতে আছেন, আমি আপনার নিকটে আসলাম। বেটি তুমি হাঁপাচ্ছ কেন? বলে তাড়াতাড়ি এসেছি। বলে আব্বা কি হয়েছে বেটি তাহলে বলো। বলে ভিতরে চলুন। ঘরের মধ্যে বাপ বেটি গেলেন। আমার মা আয়েশা বলেন, আব্বা জান আজকে আমার নবী আমাকে এসে বলেছেন হুজরা মোবারকায়, এ বিবি আয়েশা রে তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আমার আবু বকর বললেন, বেটি রে তাহলে নবীর নিকটে কি চাইলি? হযরতে আয়েশা বললেন, আব্বা যার জন্য আপনার নিকটে এসেছি, আমার বিশ্ব নবীর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আল্লাহর নবীর অর্ডার নিয়ে আপনার কাছে পরামর্শ করতে এসেছি। কোনটা জিনিস চাইলে ভালো হয় আপনি আমাকে বলে দেন, আমি যাব দয়ার নবীর নিকটে, আর নবীর নিকটে গিয়ে সেটাই চেয়ে নেব। এ বাবা, একজন বাংলা কবি লিখেছেন, যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। মদিনা থেকে কেউ খালি ফিরে না বাবা। মা আয়েশাকে আমার আবু বকর সিদ্দিক বললেন, বেটি যাও এই জিনিসটা চেয়ে নিবে, তবে আমাকে বলো মা, আমার নবী যখন তোমাকে দেবেন তুমি পেয়ে যাবে, এসে আমাকে ওই খবরটা একটু দয়া করে দিও। ঠিক আছে আব্বা, তাই হবে। আমার মা আয়েশা চলে গেলেন, আমার নবীর দরবারে হাজির। আয়েশা তুমি চলে এলে? জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এলাম। হ্যাঁ রে আয়েশা বলতো, আমার আরেগার তোমার পিতা আবু বকর কি চাইতে বলল? আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার আমি বলবো আমার বিশ্ব নবীর আরেগার হযরতে আবু বকর নিজের বেটিকে ওনার স্বামীর নিকটে কি চাইতে বলেছেন দেখেন। মা বোনেরা গো, হযরতে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, পবিত্র মেরাজের রাতে আপনি আল্লাহর নিকটে গিয়েছিলেন, আল্লাহর দিদার লাভ করে এসেছেন, আল্লাহর সঙ্গে কথা হয়েছে। ওই মেরাজের রাতে আপনি সমস্ত ভেদের কথা, গোপন কথা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, যেটা আল্লাহ এবং আপনি ছাড়া কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমি সোনা চাই না, মানি মুক্তা হীরা চাঁদি চাই না, তবে কি চাই রে আয়েশা? আমার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আপনাকে যত ভেদের গোপন কথা বলেছেন, ওই গোপন কথাগুলোর মধ্যে থেকে যেই কোনো একটা গোপন কথা বলে দেন। এ বেরাদার বাবারা, ভাইয়েরা, আমার নবী মুচকি হাসি দিলেন। এ বিবি আয়েশা, তুমি জানো রে আমার আবু বকরের দিমাগটা কত দূর পৌঁছিয়েছে। আমার আয়েশাকে আমার মায়ার নবী বললেন, আয়েশা শুনে রাখো, শুনে রাখো, সারা পৃথিবীর চিন্তাবিদ, বৈজ্ঞানিক, দার্শনিক, সায়েন্টিস্টদের যে জায়গাতে চিন্তা ভাবনা শেষ হয়ে যায়, আমার আবু বকরের চিন্তা ভাবনা ওই জায়গাতে আরম্ভ হয়। হায়রে নবী, এখন আমার নবী বলছেন, আয়েশা তুমি চিন্তা করিও না বিবি, আমি জবান দিয়েছি তাই হবে, তোমাকে সেটাই বলবো। বাবা, আমার বিশ্ব নবী মা আয়েশাকে এবার মিরাজের রাতের ভেদের গোপন কথাটা বলবেন। সেই কথাটা কি আমি বলবো, তবে তার পূর্বে এই অত্র কোটরা গ্রামের আমি একটা ভাইকে বলবো, আল্লাহর পবিত্র ঘর মসজিদের কাজ অনেকটা বাকি আছে। একটা কোন দাদা ভাই পাঞ্জাতানের রাস্তায় ৫,০০০ টাকা দান দিতে পারবেন? একজন মাত্র পারবেন? পকেটে আনেননি, পরে দিয়ে হাতটা দেখান। অনেকে এত টাকা নিয়ে পকেটে বসেন না। ঠিক আছে, এই গ্রামে বাড়ি বা পাশের গ্রামে বাড়ি,
একজন কোন আশিকে রাসূল নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে, আরে মদিনাতে নবীর মহব্বতে সাহাবীরা গর্দান কাটিয়ে দিয়েছে। আমি ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কোন লোক পাঞ্জাতানের ওয়াস্তে আছেন দেবেন? খালি হাতটা দেখান যে হুজুর আমি আনিনি, কাল বা পরশু বা ৫ দিন পর জালসা কমিটির লোককে দিয়ে দেব। একজন কোন আল্লাহর নেক বান্দা আপনার জন্য খাস করে আমরা সবাই মিলে দোয়া করব, পারবেন? এমন কোন আশিকে রাসূল এখানে আছেন যে হুজুর আমি ৫ দিন পর বা ১০ দিন পর দেব? ৫,০০০ টাকা পাঞ্জাতানের ওয়াস্তায় নেই? একটা কোন দাদা ভাই নেই? দিল হো চাঙ্গা তো মাত্র একজন, একটা আশিকে রাসূল, একজন মাত্র নবীর মহব্বতে। আরে এমন কথা আমার নবী মা এসেকে শোনাবেন যেটা আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না। মা এসে এখন শুনবেন, নবী আমার বলবেন, একজন ব্যক্তি পারবেন না? কোন দাদা, কোন ভাই, কোন চাচা আল্লাহর নবীর প্রেমিক নেই গো? হ্যাঁ, একজন দাদা ভাই নেই? সুবহানাল্লাহ। আচ্ছা যদি ভারী হয়, যদি ভারী হয় ৫,০০০ টাকা, খেটে খাওয়া মানুষ, ফসল পানি আমরা করি, তো ৫ জন মিলে দিয়ে দেন ১,০০০ করে। একটু হাত দেখান তো তাড়াতাড়ি, ১,০০০ করে আসুন ৫ জন মিলে আল্লাহর ঘর মসজিদের জন্য। পারবেন না? মাত্র ১,০০০ করে ৫টা ভাই, দাদা, চাচা। মাশাআল্লাহ, একজন দাদা তো আল্লাহু আকবার। দেখেন আমার নবীর প্রেমিক, দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ দোয়া। কি নাম আপনার? এখানে বাড়ি দোমোহনা? সুবহানাল্লাহ, দোমোহনা পাতনর বলছে জায়গাটার নাম। আমার ফারুক আলম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খাজা কা হিন্দুস্তান, সুন্নি মুসলমান জনাব ফারুক আলম সাহেব দোমোহনা থেকে এসে নগদ ৫,০০০ টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে দিই, অনেক দূর থেকে লোকটা এসেছে, নবীর প্রেমী। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, জনাব ফারুক আলম ভাই আমার তোমার পবিত্র ঘরে ৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ এই দানকে তুমি তোমার নবীর ওসিলায় কবুল করে নিও মাওলা। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো গো তুমি রহিম ও রহমান। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। মোদের সবার দোয়া কবুল করো রব্বাল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ইনশাআল্লাহ এই ভাইজান যখন চলে আসলেন, মহব্বতের একটা শের আমার মনে পড়ে গেল, ইনশাআল্লাহ বলবো। তবে এই যে ৫টা লোককে আবার আমি ইশারা করে দিলাম যে ১,০০০ করে টাকা ৫ জন, তো আপনারা এই কোটরা গ্রামের লোক ৫টা ১,০০০ করে টাকা দেন তো, বলেন। তারপর ঘটনা বলছি। ভাই ফারুক সাহেব, আমি একটু পরে আপনার নাতে পাক শোনাচ্ছি, দাঁড়ান। একজন ১,০০০ টাকা কোটরা গ্রামের কেউ নেই? কোটরার কেউ নেই এখানে? একটাও ১,০০০ টাকা দেবে আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ, একটাও লোক নেই কোটরার? রেকর্ড হচ্ছে গো, হে মঙ্গল ভাই, হ্যাঁ একটাও কোটরার লোক নেই। কি ব্যাপার, তোমার বাড়ি কোটরা না অন্য কোথাও? আমার মনে হচ্ছে ই অন্য জায়গায় আছে নাকি? সুবহানাল্লাহ। একটা দাদা ভাই ১,০০০ টাকা কোটরা গ্রামের দেনেওয়ালা কেউ নেই? আল্লাহু আকবার। খালা আপনারা পারবেন ১,০০০ টাকা নিজের স্বামীর নামে দিতে? কেউ? কোন মা, কোন বোন? আল্লাহ আল্লাহ, দেখা যাক কি হয়। মেয়েরা আগে দিচ্ছে না ছেলেরা আগে দিচ্ছে? কোটরা গ্রাম থেকে একজন ১,০০০ টাকা কমপক্ষে। আমি নাদ গজল বলবো বাবা, অনেক আছে। একটা গজল খুব ভাইরাল, কে লিখেছে আমি নিজেই জানি না। হ্যাঁ আল্লাহ আল্লাহ। কে নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যে
না কে আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না আমি পূর্ণ গজল শুনিয়ে দেব দাঁড়ান বাবা নজরুল ইসলাম তোমার নাম শাহাবুদ্দিন বাড়ি কোথায় বিলাসপুর আরে মাশাআল্লাহ বিলাসপুর তারপরেই বোতল বাড়ি আমাকে আব্দুল কাদের ভাই বলছিলেন হুজুর চলেন বোতল বাড়ি থেকে চা খেয়ে আসবো অনেক সুন্দর চা লাগাই তো বাবা বললাম যে চায়ের নেশা নেই যাওয়ার দরকারও নেই বিরাদার দেখেন বিলাসপুর থেকে আমার ভাই শাহাবুদ্দিন সাহেব বাবার নামে 1000 টাকা নারে তাকবীর নারায়ে রিসালাত ইসলাম বলুন জিন্দাবাদ ইনশাআল্লাহ আমি দোয়া করছি তুমি যাও ভাই কিন্তু কোটরা গ্রামের একটা লোক 1000 টাকা দিল না আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখি কোটরার লোক কেউ আসছে কিনা কি নাম ভাই 100 টাকা আসিফ ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ কিন্তু কোটরার একটা লোক নেই 1000 টাকা দেনে वाला গো হ্যাঁ রেকর্ড হচ্ছে হুজুর কি নাম ভাই বাড়ি কোথায় বালুপাড়ায় দেখেন বালুপাড়া থেকে নূর কালাম ভাই 500 টাকা বাবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করছি ভাই কোটরার লোক দেখি একটা উঠছে কিনা আপনারা এই অত্র এলাকার লোক দেখেন যে কোটরার লোক উঠছে কিনা কি নাম ভাই আমডোল ও মোহাম্মদ আমিরুল বাড়ি কোথায় আচ্ছা মান সম্মানটা বাঁচলো তাহলে মান সম্মানটা বাঁচলো কোটরা থেকে জনাব আমিরুল আমিরুল সাহেব क्या है इसमें कलाम पाक तो नहीं है हाँ ठीक है जनाब আমিরুল ইসলাম সাহেব কোটরা থেকে 1000 টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ গে নিজের স্বামীর নামে 1000 টাকা দিবে এরকম কোনো মা বোন নেই হ্যাঁ পরে দিও একটু বলে পাঠাও তো কোনো বাচ্চাকে কোন একটা মা আমার একবারে না হবে দুবারে এদিকে বিড়ি বাঁধা আছে নেই অসুবিধা নাই আমাদের মাল বাঁধা যাই হোক তো একজন কোন মা বোন পারবেন না আর যদি ভারী হয় তো দুজন মিলে দেন 500 করে দুজন আপনাদের গজল শোনাবো ইনশাআল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না কে নবী ছিলেন মায়ের পেটেতে নবী ছিলেন মায়ের পেটেতে পিতা গেলে নবসাতে আসার পথে ফিরে এলেন না স্বামী হারা হলেন মা আমেনা নবী ছাড়া জান্নাত পাবে না মায়া বাহ বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আবুল কাসিম নামে কোটা থেকে 1000 টাকা মোহাম্মদ রফিক খান কোটরা থেকে করেছে দান আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান বলুন আমিন সুবহানাল্লাহ আর উনি আছেন এখন কোথায় পাকিস্তান আচ্ছা বোম্বাই মাশাআল্লাহ বিরাদরানে ইসলাম তো যাই হোক কটা হলো তাহলে 1000 এর কলম কটা হলো চাচা তিনটা হলো পাঁচটা চেয়েছি আমজাদ খান বাড়ি কোথায় কোটরা আমজাদ কোটরা থেকে 1000 লিখছে কে আচ্ছা মাওলানা ইমতিয়াজ বরকতি আসবেন তারপর খাতা নিয়ে আসেন আপনি
আপনি ভালো করে জানেন যে আসমাউল চাইবে তো খাতা আগে থেকে আনতে হতো। সুবহানাল্লাহ। দেখেন কত এই দেখেন আমার এক ভাই, কি নাম আপনার? মোহাম্মদ আনসার আলী সাহেব, 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি। তাহলে কটা হলো? 4টা হলো, একজন আর লাগবে। দেখি একটা লোক হয় কিনা। একটা কোন খাজার দিওয়ানা নেই? এই দেখেন সুবহানাল্লাহ। কি নাম, কি নাম গে? সুবহানাল্লাহ। আরে নাম বলো না ওর, আরে ওর নামটা বলো। আচ্ছা ওরই না, পরি না অন্য কিছু বলছে, পরি না অন্য কিছু। যাই হোক, পরি না নামে বাবার নামে এক মোহাম্মদ আয়াজ আলম, নিয়াজ আলম সাহেব 1000 টাকা। বলো বলো, আমাকে বলো, আমাকে উদেরি করছে। জুনাইদ রাজা বাবার নামে সাজ্জাদ, বাবার নাম সাজ্জাদ, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা কাপি আমি চাওয়া শেষ হবে তারপর আনিয়েন। আরে কোন একটা কাগজে লিখো কেন, ভুলে যাবা কার কাছে চাইবা বেরাদার। যাই হোক, কিন্তু মেয়েদের দিক থেকে 1000 একটাই আসলো গো খালা, আপনাদের গজল আছে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে বলি আমি কোটরা গারামে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ওরে 10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে। আবুল আলী খোকাডাঙ্গি থেকে 200 টাকা। গর্ভে রেখে মা দরদি সইলেন কত যন্ত্রণা, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বলবো তবে এক কাজ করো ভাই। কি নাম বাবু তোমার? নাম মোহাম্মদ রাবিউল হোসেন। তুমি একটা কাজ করো, মা বোনদের দিকে যাও আর 1 মন করে ভুট্টা 5টা মা বোন দিবে। ভুট্টা না মাখা ওই কি বলেন গে? হ্যাঁ ভুট্টাও বলে মাখায়ও বলে না, তো 1 মন করে আমজাদ আলী কোটা থেকে 1000। আলহামদুলিল্লাহ। যাও দেখো তো 1 মন ভুট্টা কে দিচ্ছে? পারবেন না মাকো? সুবহানাল্লাহ। ভুট্টা भी বলতে हैं হযরত জি বেরাদার। তো যাই হোক, আল্লাহর ঘরে দেবেন, মসজিদে দেবেন, দেখা যাক ইনশাআল্লাহ দেবে। আমার মা বোনদের দিল খুব নরম হয়, ইনারা দেন, সব জায়গাতে দেন, ইনশাআল্লাহ দেবেন। হলো বাবু, হলো ইনশাআল্লাহ হবে। আমি গজল পরে বলছি, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাই। কি বলছিলাম? হযরতে মা আয়েশাকে আমার নবী এবার বলছেন, উত্তরটা শুনেন। অজানা কথা। এই কে দিল রে? কি দিল? কত? কি নাম? কোহিনূর। স্বামীর নাম কি? আর না হলে বাবার নাম লিখাও। কোহিনূর নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। 500 করে 4টা মাকে আর খোঁজ কর। আর যিনারা দিচ্ছেন ওখানে লিখিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু পবদি খাতুন বাবার নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিচ্ছেন, এ বিবি আয়েশা, এবার শোনো, আমি নবী তোমার সঙ্গে ওয়াদা করেছি, ওই মোতাবিক ওয়াদা মোতাবিক তোমারে আমি এবার বলি। আল্লাহর পবিত্র দরবারে আল্লাহ আমাকে মেহমান বানালেন। আমি মেরাজের রাতে আল্লাহর নিকটে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন ভেদের সমস্ত গোপন কথাগুলো আমি নবীকে বলে দিয়েছেন, যেটা আল্লাহ এবং আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না।
আয়েশা শোনো বিবি, আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি, আমার আল্লাহ মেরাজের রাত্রিতে আমি নবীর সঙ্গে ওয়াদা করেছেন, আমার সঙ্গে ওয়াদা করেছেন আর আমাকে বলেছেন, হে আমার বন্ধু শোনো, এ আমার হাবিবুল্লাহ পয়গম্বর শোনো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, পৃথিবীর জমিনে যদি কোনো একটা লোক দুইখানা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি ওই খোদার বান্দাকে, ওই লোকটাকে আমি আল্লাহ গ্যারান্টি জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল এই পৃথিবীর বুকে যদি কোন লোক দুটা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন নবীর সঙ্গে মেরাজের রাত্রিতে ওই লোকটাকে আমার আল্লাহ গ্যারান্টি জান্নাত দেবে। বাবারা ভাইরা, দুইজন মা বোন 500 করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ দিতে থাকেন। ছেলেদেরকে বলবো আপনারাও দেন 500টা করে টাকা, 5টা বাবা 5টা ভাই, আপনারা এই মতো নিয়ে আসতে থাকেন, আমি বক্তব্য আগে নিয়ে যাই। রেজিবুল মায়ের নামে 2000 টাকা, খোকাডাঙ্গি থেকে আলহামদুলিল্লাহ মায়ের নামে বাবার নামে দিতে থাকেন। আর যদি কেউ বলেন আমি মাকেই দেব, যাকে ভুট্টা বলে, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি লিখাতে পারেন। যদি বলেন আমি এক বোরা সিমেন্ট দেব, দিতে পারেন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মসজিদে অনেক কাজ বাকি আছে, এক ট্রাক্টর বালি দেব, যাকে বালু বলে, কেউ বালি বলে, কেউ বালু বলে, দিতে পারেন। আছেন কোন খোদার বান্দা, আল্লাহর ঘরের কাজ হবে, তখন বালুর যখন দরকার পড়বে, বালিটা যখন লাগবে আপনি দিয়ে দেবেন, এক ট্রাক্টর বালি দিতে পারবেন। আছে কেউ আল্লাহর নেক কোন বান্দা, যখন কাজ হবে তখন দিয়ে দিয়েন। আমার জওয়ান ভাইরা শোনো, দোস্তের দোস্তানা ছুটিয়ে দিচ্ছে, বাপ বেটার সঙ্গে মিল নাই, দাদা ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ আছে, বৌমা শাশুড়ি মার সঙ্গে কথা বলে না, বোন দিদির সঙ্গে কথা বলে না। এ বাবারা, এ আমার মা বোনেরা, অন্তরের কান লাগান। আল্লাহর নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা শোনো রে, মেরাজের রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর জমিনে যদি কেউ দুইখানা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। খুশি হলেন আয়েশা? খুব খুশি, ভালো কথা, ভালো খবর। আমার প্রিয় নবী কে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা একটা কাজ করো তো ভাই, আমি আমার হিসাবেই চাই, কিন্তু আর থামতে পারা গেল না। কমিটির লোককে বলো মা বোনদের দিকে গামছা নিয়ে চাদর নিয়ে যাবে। জি হ্যাঁ, ওটা গজল এমনি বলা যাবে না, ওটা গজল শুনতে হলে 30টা লোককে 100টা করে টাকা দিতে হবে, আমাকে না, মসজিদে। জি, তবে 30টা লোক 100টা করে টাকা আমার হাতে দিতে হবে, আমি গুনতি করব 100 টাকা করে হয় কিনা। জি সুবহানাল্লাহ, দেখেন একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খোকাডাঙ্গি থেকে কিনা আব্দুল জলিল বলে দেন, ঠিক আছে। যাই হোক, আব্দুল জলিল চেয়ারম্যান সাহেব খোকাডাঙ্গি থেকে উনি 2100 মানে 2100 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। এই দেখেন মায়ের নামে 100 টাকার কলম দুটা হলো। হ্যাঁ জনাব, আপনার কি বলে মঙ্গল ভাই আমাকে বলেছেন যে হুজুর একদিন এক বুড়ি মক্কা শহরে গজল বলবো, তবে 30টা লোক লাগবে 100টা করে টাকা। এই দেখেন 100 করে টাকা, 4 জন হয়েছে, আমি গুনতি করে নেব ইনশাআল্লাহ। মা 100টা করে টাকা দেন, সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে 100টা করে টাকা, আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে, আল্লাহর পবিত্র ঘর মসজিদে। না আপনি স্টার্ট করেননি, আপনি 5 নম্বরে আসলেন। হ্যাঁ আমি নিয়ে আছি হাতে, আমি মিস্টেক করব না ইনশাআল্লাহ। এই দেখেন 5টা হয়েছে, মোহাম্মদ শামসুল হক বাবার নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ বিরাদার। আর এই 100 টাকার কলম 5টা হলো, এটা 30টা পূর্ণ হবে, একদিন এক বুড়ি গজল বলে দেব, পূর্ণ গজল বলবো, কোথাও দাঁড়াবো না ইনশাআল্লাহ।
পূর্ণ গজল শোনাবো, নন স্টপ, কোনো স্টপ হবে না, কিন্তু 30টা লোক 100টা করে টাকা দেবে, তারপরে, তার আগে নয়। জি এই দেখেন 106টা হলো, 6টা হলো, 100 করে টাকা চটচট করে দেন, যত তাড়াতাড়ি দিবেন গজলটা শুনিয়ে দেব। জি এবার আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, আমার মা এসে আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, যদি নির্দেশ পাই একটা কথা বলি। আমার মা আয়েশাকে আমার নবী নির্দেশ দিলেন, বিবি আয়েশা বলো কি বলতে চাও? আমার মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অর্ডার পাওয়া যায় তাহলে এই সুন্দর খবরখানা আপনার ইয়ারে গার আমার আব্বা জান হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনাকে গিয়ে খবরটা বলে আসি। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, হে বিবি আয়েশা, যাও তুমি আমার ইয়ারে গারকে তোমার আব্বাকে বলতে যাবে আমি নবী তোমাকে যাওয়ার নির্দেশ দিলাম, বলে এসো। বাবারা, ভাইরা, আমার মা আয়েশা নবীর কাছে নির্দেশ নিয়ে বাবা বেরিয়ে গেলেন আব্বার বাড়ির দিকে। লাগলেন দৌড়তে বাবা, গিয়ে যেমন বাবা দরজায় আওয়াজ দিয়েছেন, হযরতে আবু বকর 2টা সেকেন্ড যেতে দেননি বাবা, চট করে দরজাখানা খুলে দিলেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর অর্ধাঙ্গিনীকে, অর্থাৎ নিজের বেটিকে আমার বিশ্ব নবীর ইয়ারে গার বলছেন, এ বেটি আয়েশা শোনো, মায়ের নামে 100 টাকা, এদিকে 6টা আর এদিকে 4টা, তাহলে 10টা হলো, 10টা হলো। হ্যাঁ বলুন। সাইরুল ধুলিয়াবন থেকে 1000 টাকা। আসলাম কোটরা থেকে কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বাপ একটু তাড়াতাড়ি দেবে, 10টা হয়েছে। বুড়ির গজল এমনি বলা যাবে না। জি হ্যাঁ জি, আব্বার কাতি সাহেব চলে আসলে তো আমি আবার মাইক ছেড়ে দেব। প্রধান বক্তা আসলে আমি মাইক ছেড়ে দেব, আসলেই বাস তাড়াতাড়ি 100টা করে টাকা আরো 20 জন দিতে হবে। দেন কিতনা है? কাট হয়। এই দেখো তো 100 টাকা কটা আছে মঙ্গল ভাই? 100 টাকা শুধু দেখো, এটা রাখো, মেয়েদের তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ। 30টা না হলে গজল বলছি না। জি ইনশাআল্লাহ। হ্যাঁ নিয়ে আসেন, কারা কারা দিচ্ছে 100টা করে টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। বারকাতি সাহেব চলে আসলে আমি কিন্তু গো। জি মুআজ্জাজ, আমার বাবারা, ভাইয়েরা শুনে নেন চট করে। হযরতে মা আয়েশা হলো, এই দেখেন 10টা, আর ছেলেদের 10টা দিয়ে হলো 20টা, 20টা। জি আরো 10টা বাকি, 100টা করে টাকা। ভাই যদি থাকে পকেটে তো দাও, মাত্র 100 করে টাকা। এই দেখেন একটা এসছে, আর 9টা বাকি, 21টা হলো। এই দেখেন 22টা হলো, তাড়াতাড়ি আসেন। कि कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। शायर বসে আছেন, আত্মান का बात सुनবেন। 23টা হলো, 7টা আরো লাগবে। कि कुरान में खुदा का ये जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। कुरान में खुदा का ये जजमेंट हो गया, क्या कि टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। टकराया जो ओली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। বাবা নাত মান কা বাত অনেক আছে, আমি অতটা যাচ্ছি না। 7টা বাকি ছিল, তার মধ্যে 3টা এসেছে। দেখেন 4টা আসলো, আরো 3টা লাগবে। 4টা হয়ে গেছে, আর মাত্র 3টা বাকি, তাহলে 30টা হবে। দেখা যাক আর 3টা আছে কিনা। ছেলেটা খুবই চালাক আছে, এত গনার কি আছে? আচ্ছা ইনশাআল্লাহ দোয়া তো হবেই, অবশ্যই দোয়া হবে। এই দেখেন এখানে একজনে 100 টাকা দিয়েছে, বাকিটা 500 টাকা আছে। আলহামদুলিল্লাহ, তার মানে দুটো আরো বাকি।
আমি 500 টাকা চেয়েছি, চাইনি, 100 টাকা চেয়েছি। বেরাদার তো আসেন, দুটা লোক আর নেই ভাই। আচ্ছা একটা ছেলেরা দেন, একটা মেয়েরা দেন, বাস পূর্ণ হয়ে যাবে। তারপর বুড়ির গজল শুরু। হ্যাঁ আজ থেকে একজন কোন মা খালা 100 টাকা দেন, আর একটা কোন দাদা ভাই 100 টাকা নিজের মা বাবার নামে দেন। পারবেন? কোন দাদা ভাই থাকলে 100 টাকা, বেশি নয় ভাই, আমার দাদা আমার আছে, ইনশাআল্লাহ আছে। অনেক জওয়ান আছে নিজের মা বাবার মহব্বত অন্তরে নিয়ে বসে আছেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন গজলটা বলবো, মানে দান দিলা না আমাকে, কাকে দিলা তুমি আমাকে? আমি 500 টাকা চাইনি, দাম দিয়েছো তুমি, আমি বুঝে গেছি। হ্যাঁ আমি গজল পরে হবে, দাঁড়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ইনশাআল্লাহ গজল বলবো, এই বুড়ির গজলের আশিক আছে ইনশাআল্লাহ। এই দেখেন হয়ে গেল 29 হলো না? নুরুল হক কোটা থেকে নগদ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। বেরাদার দোয়া একসঙ্গে হবে সবার জন্য ইনশাআল্লাহ। বাবা তো থাকা গেল না, আর মানকাবাত করা যায় হুজুর। এখন নাতে পাকের জন্য ছেলেটা ওদিকে 500, আমাকেও 500 দিল। আর থাকা যাবে না, নাটটা আগে বলতে হবে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই নাকি হুজুর? ইনশাআল্লাহ কে দিল ভাই? সবাই মিলিয়ে দিল। এই দেখেন, এই দেখেন ফোন পে নম্বর কেউ চাইলো 1500 টাকা কেউ দেবে, আলহামদুলিল্লাহ। দেখছেন অনলাইন হয়ে সব দিকে সুবিধা। এখন নাকি শুনছি অনলাইনে বিয়েও হচ্ছে মানুষের, নাউজুবিল্লাহি মিন জালিক। বেরাদারানে ইসলাম, মা বোনদের তরফ থেকে প্রায় 910 টাকা আবার পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। বাস আমি বুড়ির গজলটা পড়ছি, মাঝখানে কোনো স্টপ হবে না। হ্যাঁ আমার চাচা আবুল হোসেন সাহেব 1000 টাকা নবীর মহব্বতে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ কবুল করুক, ওনার মনের আশা পূর্ণ করুক, আমিন সুম্মা আমিন। मंगल भाई, ये अब्दुल कादिर कहाँ है जी? बुलाइए उसको जल्दी। सुभान अल्लाह। গজলটা এখন না বলাই ভালো হতো, কারণ বরকাতি সাহেব আসলে আবার নারা লাগবে, স্টপ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, যারা রেকর্ডিং করছো আমি ওদের জন্য বলছি, আচ্ছা মানে এরা আবার মুশকিলে পড়ে যায়, যখন আসবেন তখন স্টপ, থেমে দিবে, ঠিক? কে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। अब শুনেন কি হচ্ছে তারপরে। ডেকে বলেন নূর নবীজি, ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमा अहले सुन्नत मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना इम्तियाज अहमद साहब बरकाती। नारे तकबीर, नारे रिसालत। उलमा अहले सुन्नत हजरत अल्लामा मौलाना इम्तियाज अहमद बरकाती साहिब। नारे तकबीर, नारे रिसालत। उलमा अहले सुन्नत सरकार दो आलम कॉन्फ्रेंस सरजमीन कोटरा बस्ती बस्ती करिया करिया इश्क मोहब्बत। उलमा अहले सुन्नत शायर इस्लाम गुलाम नबी खुशतर साहिब। नारे तकबीर,
नारे रिसालत उलमा अहले सुन्नत। खड़े रहेंगे ना बैठे, आप बैठेंगे कुर्सी में ना खड़े, मैं ऊँट का हटा लीजिए, नीचे करिए। सब आदमी है भाई, आप बैठिए सर। আপনারা বসে যান, যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই। আমি দাঁড়িয়ে 3 ঘন্টাও বলিনি, অসুবিধা নেই। আপনাদের দুয়ার বরকত আছে, আমার পীর ও মুর্শিদের কারাম আছে, ইনশাআল্লাহ বলে নেব। দেখেন মাশাআল্লাহ মেহমানে খুশুসি আমাদের সামনে বিরাজমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমি 2-4 মিনিট আপনাদের সামনে আছি। মা যারা দান দেবেন আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন, যত তাড়াতাড়ি পারেন। চাদর চলে গেছে, 200, 500, 1000 যা দেওয়ার আপনারা দিয়ে দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে দিয়ে দেন ইনশাআল্লাহ। এই দেখেন কবির আলম সাহেব 100 টাকা, আলহামদুলিল্লাহ। যিনারা বাকি আছেন 200, 500 যা দেবেন বাবা মার নামে, আর কি বলে আপনার আল্লাহর ঘর মসজিদে 1 বোরা সিমেন্ট বা মাকই ভুট্টা যা দেবেন, যা দেওয়ার আছে আপনি দিয়ে দেন। তবে একটা আশা